বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে যখন সরগরম বঙ্গ রাজনীতি, তখনই নয়া চাঞ্চল্যকর তথ্য উঠে এলো উত্তর 24 পরগনার অন্তর্গত ঘোলা থানার পক্ষ থেকে। বুধবার পানিহাটি 31 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পার্ক সংলগ্ন এলাকার আশীর্বাদ আবাসনের দুই সন্দেহজনক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ইতিমধ্যেই পাকড়াও করেছে ঘোলা থানার পুলিশ। অভিযোগ অনুযায়ী ওই দুই অনুপ্রবেশকারীকে আশ্রয় দিয়েছিলেন ভাড়াটিয়া অদিতি পাত্র নামে এক মহিলা। ইতিমধ্যেই তাকেও গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে নিয়েই ফ্ল্যাটে অভিযান চালায় তদন্তকারী সংস্থা। সেমতো অবস্থায় এবার হাতে মিলেছে নতুন তথ্য। পুলিশের জালে ভাড়াটিয়া ধরা পড়তেই উদ্ধার হয় প্রচুর আধার এবং ভোটার কার্ড। সূত্রের খবর, ওই আধার এবং ভোটার কার্ডগুলোর ঠিকানা মিলেছে মেদিনীপুরের কাথি এলাকায় এবং পাশাপাশি আরও উদ্ধার হয় বিভিন্ন ব্যাংকের পাসবই ও প্যান কার্ড। এমতো অবস্থায় দিস্তা দিস্তা কাগজ মিলল ওই আবাসনের ঘর থেকে। এবার যেই আবাসন থেকে এই কাগজগুলো মিলেছে সেই ফ্ল্যাটের আসল মালিক রিয়া রয় নামে এক মহিলা। মূলত তার কাছ থেকেই মাস দুয়েক আগে এই অদিতি পাত্র নামে মহিলা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। রিয়া রায়ের বক্তব্য অনুযায়ী সব রকম কাগজপত্র দেখেই তাকে ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন তিনি। আমি দেখেই ভাড়া দিয়েছিলাম, সমস্ত ডকুমেন্টস দেখেই দিয়েছি, কিন্তু ডকুমেন্টস এখন যা বেরোলো সমস্ত ভুয়ো বাংলাদেশি। পুলিশ এইমাত্র এসেছিল, এসে সমস্ত তথ্য পেয়েছে, ওকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। পুলিশ বললো যে দেখুন এই সব বেরিয়েছে ডকুমেন্টস। তার স্যারকে আমি বললাম, স্যার আমাকে যা দিয়েছে ও ভুয়ো, সব এখানকার সব বানিয়েছে এসে। ও অ্যাকচুয়াল বাংলাদেশ থেকেই এসছে। ওনার অ্যাকচুয়াল নাম হচ্ছে বললো প্রিয়া খাতুন। হ্যাঁ, আর ও এখানে অদিতি পাত্র বলে নাম চালালো এবং এই কার্ডগুলো নাকি ওর বর অনুপ পাত্র সেই নাকি বানিয়ে দিয়েছে। ওর বরকে এখনও ডাকা হয়েছে, এখনও করেনি। তা থানা থেকে বললো ওকে অ্যারেস্ট করা হবে যদি থানায় দেখা না করে। ওর বর নাকি এখনও আসছে বাইকে করে। আমার বাড়িতে 2 মাস, বেশি দিন হয়নি। না, আমি জানতাম না। আমি যখন জেনেছিলাম আমাকে ফ্ল্যাটের লোকেরাই খবর দিল। তখন আমি জিজ্ঞেস করলাম তোমার বাড়িতে কারা আসে ফোনে, তখন বলছে আমার আত্মীয় স্বজন আসে। তা আমি ভাবলাম আত্মীয় স্বজন আসতেই পারে, কিন্তু সেদিনকে দেখলাম, যখন আমি আসলাম দেখলাম বাড়ির সামনে অনেক জুতো খোলা। তা আমি যখন জিজ্ঞেস করলাম এরা কারা, তখন বলছে আমার ভাই, কাউকে বলছে আমার মামা। 5-6 জন ছিলেন তাদের। হ্যাঁ, যাদের যাদের পাওয়া গেছে ডকুমেন্টস, আমরা শুধু ডকুমেন্টস দেখতে চেয়েছি, তারা বাংলাদেশি ছিল। কিন্তু এখন নথি ঘাটতেই বেরোলো চাঞ্চল্যকর তথ্য। এই অদিতি পাত্র নামে মহিলা বাংলাদেশের যশোরের বাসিন্দা। তার আসল নাম প্রিয়া খাতুন। সূত্র মারফত জানা গিয়েছে বাইকে করে ওই দেশ থেকে এদেশে ঢোকেন 2019 সালে। প্রথমে আসেন কেষ্টপুর অঞ্চলে, এরপরেই মাস দুয়েক আগে পানিহাটির বিবেকানন্দ পার্কের ওই আবাসনে ভাড়া ছিলেন তারা। এখন প্রশ্ন উঠেছে, কতজনের তিনি আধার কার্ড ও ভোটার কার্ড বানিয়েছিলেন? তারাই বা কোথাকার বাসিন্দা? এমনকি বিবেকানন্দ পার্কের ওই আবাসনে কারাই বা আসতেন, তাদেরই বা পরিচয় কি? সব নিয়ে রহস্যের দানা এখন তুঙ্গে। সমস্ত কিছু খতিয়ে দেখছে ঘোলা থানার পুলিশ। যেটা আমাদের কেস হলো আগে গতকাল এখানে ঘোলা থানায় কেস হয়েছে, যেটা আমরা একটা সোর্স ইনপুট পেয়েছিলাম। এখানে হয়তো কেউ কিছু ইলিগাল বাংলাদেশি আছে, ওই মারফতে আমরা সোর্স পেয়ে আমরা তৎপরতায় ওখানে রেড করে ওদেরকে ধরলাম। তারপরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে এটা পাওয়া গেল, এনাকে যেটা পাওয়া গেল, আর এনাকে জিজ্ঞাসাবাদ ডিটেন করা হলো। আদিত্যকে, যেটা আলায়েন্স যেটা বলছেন আদিতি পাত্র, এটা বলা উচিত নয় আমাকে নাম, আমি শুধু এরকমই বলছি। এটা কি রিয়েল নাম আছে? আমরা দেখি, আমরা চেষ্টা করছি তদন্ত। এখন সবাই নিয়ে আসা হলো, আমরা পিসি নেব, পিসি পিরিয়ডে আমরা তদন্ত করবো, ভালো খুঁটিয়ে বের করবো কি আছে না আছে এটা নিয়ে গল্প। এটা খুবই একদম প্রাথমিকভাবে শুরু হয়েছে। এখন আমি কিছু বলার অবস্থায় নেই। আমরা পিসি চেয়েছি, 7 ডেজের পিসি চেয়েছি, যদি দরকার পড়ে আর পরে নেব। এখন অবধি এই কেসে এনাকে নিয়ে 3 জন। যে এজেন্সি ওই কাগজটা ইস্যু করেছে ওকে আমাদেরকে, ওনার এজেন্সিকে আমাদেরকে লিখিতভাবে অফিসিয়ালি ভেরিফাই করে নিয়ে আসতে হবে। আমরা তো বলতে পারবো না কি জাল কি অরিজিনাল। তো দিস ইজ দ্য পার্ট অফ ইনভেস্টিগেশন, আমরা তদন্ত করে খুঁটিয়ে বের করছি। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।